কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ছোটবেলা থেকে ওইটুকু মেয়েকে শেখাচ্ছে বাবা, জানিস মা, কেউ যদি তোকে এক গুণ দেয়, চেষ্টা করবি বাবা দ্বিগুণ দেওয়ার। অযাচিত ভাবে কারোর কাছে হাত পেতে কিছু নিবি না। যদি এক গুণ দেয়, চেষ্টা করবি দ্বিগুণ দেওয়ার। আর একটা কথা, যা কিছু খাবি আমার প্রভুকে দিয়ে তবে খাবো। যা কিছু খাবি, কি গো মায়েরা, সবাই দিয়ে খাও তো ভগবানকে। ভগবানকে দিয়ে খাচ্ছ না মানে কিন্তু চুরি করে খাচ্ছ। খেয়াল দেখো, চুরি করে খাচ্ছ। এই যে তুমি মনে মনে ভাবছো আমার স্বামী চাকরি করে আনে, চাকরি পেনশনের টাকা তুলে বাজার করে তো আমি খাচ্ছি। না গো মা, না। পৃথিবীতে যাবতীয় কিছু সৃষ্টি আমার ভগবান। ভগবান মা লক্ষ্মীকে কৃপা করে তোমার ঘরে রেখেছে বলে তোমার ধন ঐশ্বর্য। আর যদি মা লক্ষ্মীকে কৃপা করে না রাখতো, তুমি ধন ঐশ্বর্য পেতে, টাকা পয়সা অর্থ পেতে? তাহলে জগতে যা কিছু একটা শাক সবজিও যে খাচ্ছ, সেটাও তারই দেওয়া। এত সুন্দর দুটো হাত দিয়েছি, দুটো চরণ দিয়েছি, বদন দিয়েছে, চোখ দিয়েছে, কর্ণ দিয়েছে, 10 ইন্দ্রিয়ের দেহ দিয়েছে। সংসারে জীবনে সবাই হাবুডুবু খাচ্ছি, পেরেছে ভগবানের কথা ভাবতে সারাদিন। ভগবান গীতায় বলছেন, অনন্য চিন্তায়ন্ত মাং যেজন পর্যপশ্যতি তেষ্যানিত্যাভিযুক্তানাম যোগক্ষেমঃ। ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, গোবিন্দ বলছেন সেই ভক্তের যদি খাওয়া নাও হয়, আমি যোগক্ষেমহম, ভক্তের বোঝা আমি মাথায় করে সেই ভক্তের বাড়িতে দিয়ে আসিনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমরা ডাকতে জানি না, ভালোবাসতে জানি না, তাই তো কৃপা পাই না। শুধু মনে রেখো মা, যে ডালা ধরে দেব মা, সবাই তো আমরা অন্ন প্রসাদ দিতে পারি না ভগবানকে। যারা দিচ্ছেন তাদের চরণে দণ্ডবাদ প্রণাম, আর যারা দিচ্ছেন না, যা কিছু খাবেন, যা কিছু একবার একটু সবকটা তুলে নিয়ে বলবেন ভজনে চ জনার্দন। আর এইটা বলা মানে আমার সেবার আগে আমার গোবিন্দের সেবা করেছে। যার দেওয়া জিনিস তুমি খাচ্ছ, তুমি যদি দিয়ে না খাও, তুমি যদি বলে না খাও, যদি জানিয়ে না খাও, তাহলে কি সেটা চুরি করে খাওয়া বলে না? চেষ্টা করবে মা, যত তাড়াতাড়ি পারবে ভগবানকে দিয়ে খেতে। যা কিছু করবে, যা কিছু কর্ম করবে, আমার ভগবানকে জানিয়ে করবে। আর মনে রাখবেন, সেই ভক্ত কোনোদিন বিপদে পড়বে না, যা কিছু করবে। আর সারাদিন যদি ডাকবার সময় না পান, সংসার বলো আর আমরা কর্মজীবী, যদি হয়তো চাকরি হতে পারেন, কোনো ব্যবসা করেন, সারাদিন না ডাকতে হবে না, অন্তত যখন বিছানায় ঘুমাতে যাবে একবার হাত জড়ো করে বলবেন, দয়া সারাদিন সংসারের কাজে ব্যস্ত ছিলাম, তোমায় ডাকবার সময় পাইনি। সারাদিন কত অপরাধ করে ফেলেছি তোমার চরণে, তুমি নিজ চরণের দাসী মনে করে তুমি আমায় ক্ষমা করে দিও। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভগবান বললেন, নিত্য যার চরিত্র এমন হয়
আমি সারা জনম তার চরণের দাস হইব। বুঝি ভক্তিতে তাই গৌর প্রেমানন্দে ঘুরিব। বুঝি ভক্তিতে সবরীকে শিক্ষা দিল বাবা, ছোটবেলা থেকে যা কিছু খাবি দিয়ে খাবি। বেশ পিতা, তাই হবে। 6 বছরের মেয়েকে রেখে বাবা ভিক্ষা করতে যায়, আর ভিক্ষা করে যায় আনে রন্ধন করে বাবা মেয়ে দুজনের সংসার। হীরা চন্দাল ভিক্ষায় গেছে, আর এদিকে সবরী মা ঘুমিয়ে আছে। আর ঘুমের ঘরে ঘরের কোণে একটা প্রদীপ জ্বলছিল, মা পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেছে। আর যেই না উল্টে পড়ে গেছে, কুড়ে পাতার কুড়ে ঘর দাউ দাউ করে জ্বলে উঠেছে। কিন্তু ওই কুড়ে ঘরে তো মেয়েটা ঘুমাচ্ছে, আর কেউ নেই। কিন্তু বাবা ওই যে কামধেনুটা দুগ্ধ দিয়ে যায় মাতৃস্নেহে, কামধেনুটা দেখতে পাচ্ছে সবরী ঘুমিয়ে আছে, আগুন জ্বলছে। কামধেনুটা স্বর্গ থেকে ছুটে এলো, আর এসে বাবা বড় বড় শিং দিয়ে সবরী মাকে জাগিয়ে দিল। সবরী মাকে জাগিয়ে দিয়ে সবরী উঠে দেখছে চারিদিকে আগুন জ্বলছে, চিৎকার করছে আগুন 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 বলে চিৎকার করছে। ওই গাভীটা সবরীকে কোন রকমে আগুন থেকে বের করে আনলো, এনে বাবা গাভীটা উদরের নিচে রেখে দিয়েছে। হীরা চন্দাল তো জানে না যে আমার ঘর নেই, আমার মেয়েও নেই। সে মেয়ে কি করছে বাবা, এদিকে গাভীর উদরের নিচে বসে আছে সবরী মা, আর হীরা চন্দাল চাল ডাল নিয়ে ওগো ভগবান তুমি এখনো কেন নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে তুমি সুখী জনা করো সুখী, এই দুঃখী জনা ওগো তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। ওগো ভগবান তুমি এখনো কেন গো নীরব হয়েছ? তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হোগা। তোমার সৃষ্টি তোমার বিধান মানে না কে হয়ার। যেই না হীরা চন্দাল এসে দেখলো বাবা কুড়ে ঘর পুড়ে ছাই, চিৎকার করে বলে উঠলো দয়া মামা, প্রথমে আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, তারপরে তুমি আমার ঘর কেড়ে নিয়েছো, এবার আমার মেয়েটাকেও কেড়ে নেবে। এবার আমার পালা তো, তোমার নিতে হবে না, আমি আসছি তোমার কাছে, দাঁড়া। প্রাণ ত্যাগ করবে বলে হীরা চন্দাল ছুটতে ছুটতে গিয়ে সবে ওই সবুজ নদীর জলে ঝাঁপ দিতে যাবে, এমন সময় দেখতে পেল কি জানো, হঠাৎ দেখে না বাবা গাভীর উদরের নিচে সবরী করজোর করে বসে আছে। বাবা হীরা চন্দাল ছুটে গিয়ে বলছে সবরী তোর কিছু হয়নি তোমার? হবে কি করে বাবা, রাখে হরি মারে কে, বার মারে হরি রাখে কে? ভগবানে যদি রাগবে মনে করে কেউ কি তারে নিতে পারে? আরে ভগবানে
যদি নেবে মনে করে, এই জগতে কেউ কি তারে রাখতে পারে? আজকের ভগবান ভক্তের সামনে সবসময় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। বাবা, আপনারা গীতা পড়েন, গীতার ছবিটা দেখেছেন কি মা? গীতার ছবিটা দেখবেন, ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবানের মাথায় ছাতা নেই, আর পিছনে ভক্তকে রেখেছে। বাবা, ভক্তের মাথায় ছাতা দিয়ে রেখেছে। ভগবান বোঝাতে চাইলো আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভগবান নিচেতে ঘোড়ার লাগাম ধরে আছে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে যত যত আঘাত, সব আঘাত আমার ভগবান নিজের হৃদয়ে নেবে, ভক্তের অঙ্গে যেন না লাগে। কি গো মাইরা, যে ভক্তের জন্য ভগবানের এত অহেতুকী কৃপা, সেই ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয়। যে ভক্তের জন্য কুরুক্ষেত্রের মাটি ভগবান হৃদয়টা ঢাল করে পেতে দিয়েছে, সে ভক্তটাকে গো চন্দ্রবংশের তালিকাটা একটু শুনে নাও। চন্দ্রবংশের ছেলে যে রথের উপরে বসেছিল, বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রীব, অগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিষ্ঠান, গতিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশের পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজ বসু, উপরিজ বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভ, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরাত, বিহরাতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদি, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডু তৃতীয় পুত্র যে রথের উপরে বসলো, যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে, কি গো মাইরা, তার সামনে যদি ভগবান হৃদয়টাকে পেতে দিতে পারে, আর আপনারা আমরা যদি ডাকার মতো ডাকি, ভগবান আমাদের দরজারে এসে দাঁড়াবে না? আমরা ডাকতে পারি না, তাই তো আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়ায় না। কিন্তু ডাকার মতো যদি ডাকতে পারো, আজকে সবরী মাকে কেমন একটা গাভী পশু কুলে জনম, সে কেমন করে মাতৃস্নেহে দুধ দিয়ে যায়, আর কেমন করে সবরী মাকে বাঁচাচ্ছে দেখো। হীরা চন্দা গাভীর চরণ দুটো ধরিয়ে বলল, গাভীরে ওই মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা করতে পারে না, তুই পশু কুলে জন্ম নিয়ে করে দেখিয়ে দিলি। কি গো মাইরা, যেমন কপিকুলে জন্ম বীর হনুমান, কপিকুলে জন্ম সেই হনুমান আজ পর্যন্ত বাবা জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় চিরে রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? পারেনি তো। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে হনুমান বলেছিল, মা ও মা, ওই মাথাতে লাল মাতো ওটা কি গো? ও মা, এই মাথাতে লাল মাতোটা কি গো? সিঁদুর। বাহ, আচ্ছা সিঁদুর মেয়েরা কেন পরে গো? স্বামীর অমঙ্গলের জন্য। মঙ্গল মঙ্গল, আর এ বেটা বলে অমঙ্গল। আর বলবে না কেন? এর বউ শাখা খুলে কোথায় রেখেছে আর খুঁজেই পায় না। মডার্ন যুগ না, সত্যি বলছি, শাখা পায় না। তাহলে মায়েরা, এই যে কয়েকটা সম্পদ, এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলছে, হনুমান প্রত্যেকটা নারী তার শীতেতে সিঁদুর দেয় তার স্বামীর মঙ্গলের জন্য। কি মায়েরা, মঙ্গল টঙ্গল হচ্ছে? হচ্ছে। বাজারে এখন ওই একটা লিকুইড পাওয়া যায় না, সিঁদুরের দাম এত বেড়ে গেছে মা, ওইটা নিয়ে একটুখানি করে ঠেকিয়ে দেয়, এত বেড়ে গেছে সিঁদুরের দাম। কিন্তু আদৌ তো সিঁদুরের দাম বাড়েনি, তাহলে কিসের জন্য ওই লিকুইড নিয়ে মাথাতে ঠেকাবো গো? হ্যাঁ, ওটা তো সিঁদুর নয়, তাহলে কিসের জন্য ওটা আমরা মাথায় দিতে হবে? মা আপনাদের বলছি না,
এই উত্তরের কথা বলছি, আমার দক্ষিণ এলাকার কথা বলছি। ওই দিকের মেয়েরা আছে বাবা, একটু একটু করে সিঁদুর পড়বে, আবার সাইড করে শীতে ঢাকা দিয়ে দেবে, চাপা দেবে। আর দুদিন পরে স্বামী যখন উল্টো রাস্তায় যাবে, তখন কি ভগবানের কাছে কাঁদলে হবে, মাথা তুলে হবে? ঠাকুর আমার স্বামীটা উল্টো রাস্তায় গেল কেন? দোষ আমাদের। তাহলে দোষ যদি দিতে হয় নিজেকে দিতে হবে। তো তাহলে কয়েকটা সম্পদ স্বামীর মঙ্গলের জন্য, আমাদের সৌন্দর্যের জন্য নয়। শীতের সিঁদুর, হাতের শাঁখা, পলা, আর এই যে লোহাটা, এখন তো মডার্ন যুগ বাবা, এক হাতে পলা পরবে আর এক হাতে শুধু ঘড়ি পরবে, আর এক হাতে বালা পরবে এক হাতে ঘড়ি, আর শাঁখা টাকার বালাই নেই, ওগুলা লাগে না। আর ওগুলো পড়লে ক্ষতি হয় আজকাল, আর যারা না পড়েছে তারা ভালো আছে, তাই না? এটাই যুগ এখন বাবা। কিন্তু সীতামা বলছে না, তোমার ভালোর জন্য, তোমার দেখতে ভালো হওয়ার জন্য সিঁদুর শাখা পলা নয়। এটা যদি তোমার সৌন্দর্যের জন্য হতো, তাহলে তো তুমি বিয়ের আগে ব্যবহার করতে পারতে। করছে না কেন বাবু? তাহলে ওই কথা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য। আর হনুমান তো কপিকুলে জন্ম, সীতামাকে বলছে ও মামা, তাহলে আমি বুঝলাম নারীরা তার স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরে। ও মামা, তুমি কেন পড়েছো? এরকম বোকা ছেলে দেখেছো? আমি পড়েছি তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। হনুমান শুনে নিয়েছে, শুনে নিয়ে মা সেই দিন গঙ্গা স্নান করে সীতামার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর, আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত মেখেছে। দেখবেন হনুমানের একটা রং লাল নয়, সিঁদুরে লাল, ওই দিনে মেখেছিল। সর্বাঙ্গে সিঁদুর মেখে ঠাকুর ঘরে গিয়ে রাম 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 রাম, ভগবানের কানে আওয়াজ গেছে, ভগবান ছুটে এসেছে। হনুমান, এই হনুমান, এদিকে এদিকে। হনুমান এসেছে কিন্তু ভয়ে থরথর করে কাঁপছে, থরথর করে কাঁপছে। একই রে, কাঁপছিস কেন? হাই ভগবান, সারা গায়ে সিঁদুর কেন? কোথায় গেছিলি? সারা গায়ে লাল করেছিস কেন? বলে প্রভু, আমি জানবো কি করে? আমি মাকে বললাম, মা মেয়েরা কেন মাথাতে লাল মতো ওটা দিয়েছে? বললো সিঁদুর ওদের স্বামীদের মঙ্গলের জন্য। আমি বললাম, ও মা তুমি কেন পড়েছো? বললো তোর প্রভু রামচন্দ্রের মঙ্গলের জন্য। হে রাম দয়াময়, মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিয়ে তোমার মঙ্গল চাইতে পারে, আজি আমি হনুমান হয়ে এই মাথা থেকে পা পর্যন্ত সর্বঙ্গ সিঁদুর মেখে ভালো ভালো না জানি তোমার কত মঙ্গল হলো। বলে বলো রাম দয়াময়, বলে না জানি তোমার কত মঙ্গল হলো। এই কথাটা শুনে পাশে দাঁড়িয়েছিল সীতামা। সীতামা এসে গলায় ছিল বাবা একটা মুক্তোর মালা, আর যখন মুক্তোর মালাটা নিয়েছে না, বড় বড় হনুমানের দাঁত তো বড় বড় নয়, ওই মুক্তগুলো একটা একটা করে ভাঙছে। আর কিছুক্ষণ ভাঙার পর মালাটা একেবারে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। আর যেই না দূর করে ফেলে দিল, সীতামা রেগে গিয়ে বলছে, এই জন্য তোকে বলে তুই হনুমান। মালাটা ছিললি কেন? বলে মহা আমার প্রতিটা লোমকূপে লেখাই আছে রাম সীতার নাম। ওই যে মালা তুমি আমার গলায় পড়ালে, ওই মালার মুক্ততে ভালো করে দেখে নিলাম কোথাও রাম নাম লেখা আছে কিনা। রাম নাম ছাড়াই আমি অঙ্গে কিছু ব্যবহার করি না। তাহলে তোর অঙ্গে কি রাম নাম লেখা আছে? বলে আছে। সেই দিন হনুমানের হৃদয়টা চিরে দেখালো, দেখো মা, হৃদয়ে রাম সীতা যুগলে বসে আছে। ওই হৃদয়ে মন্দির রাজমণি, রাম সীতা যুগলে বসে আছি। তাহলে মায়েরা সেদিন হনুমান জগৎকে শিক্ষা দিয়ে দিল। কপিকুলে জন্ম নিয়ে আজকে যেভাবে রামচন্দ্রের সেবা করলো, আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা করে দেখাতে পারি। অমালা মায়েরা লীলাতে কোথায় ছিলাম গো? লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে না, লীলাতে কোথায় ছিলাম? আমার গন্ডগোল হয়ে গেছে।
বেশ, ঘর পুড়ে যাচ্ছিল, বেশ, বেশ। তার মানে কীর্তন শুনেছে। তাহলে ঘর পুড়ে গেল, কিন্তু মা গাভীটা বাঁচিয়ে দিল, আবার নতুন করে একটা ঘর বানালো। আর মেয়েটার বয়স তখন তো 6 বছর। ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথম পরীক্ষাটা ওর মায়ের প্রাণ দিলাম, দ্বিতীয় পরীক্ষায় ওর ঘর পুড়িয়ে দিলাম, এইবার 3 নম্বরের পরীক্ষা, এইটা দেখি ও সইতে পারে কিনা। ভগবান তো ভক্তকে ঘষে মেজে নাই গো। হঠাৎ 3 দিনের জ্বরে দৈব দুর্ঘটনায় হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল। আর যখনই হীরা চন্ডালের মৃত্যু হয়ে গেল, ও মায়েরা একা হয়ে গেল। সবরী মা, একটা 6 বছরের মেয়ে, বাবা মা কেউ নেই, 7 কুলে কেউ নেই। সবরী মার দিন চলত কি করে জানো? পঞ্চবটির বনে একাধারে মতঙ্গ সাধুদের আশ্রম। সাধুরা খেয়ে যে উচ্ছিষ্ট প্রসাদই ফেলে দিত, সবরী মা কুকুর বিড়ালের সঙ্গে ওই উচ্ছিষ্ট প্রসাদ পেত। একদিন সবরী মনে মনে চিন্তা করলো, আমার বাবা আমাকে বলে রেখেছে, এটা তো অন্যায়, এটা পাপ। কারোর কাছ থেকে কিছু নিতে গেলে কিছু দিতে হয়, কিন্তু আমি তো কিছু দিতে পারছি না। না, আমি চুরি করে সাধু সেবা করব। মায়েরা, চুরি করে সাধু সেবা করা যায়? সবরী মা করেছিল। প্রতিদিন দিনের বেলা ঘরে থাকে, আর রাত্রি বেলা ওই জ্বালানি কাঠ পুড়িয়ে ওই মতঙ্গ সাধুদের রান্না ঘরে রেখে আসে। আর ওই রান্নাঘরে যখনই রেখে দেয়, একদিন সাধুর দল ওই সবরীর হাতটাকে চেপে ধরলো। এই মেয়ে, কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। সবরী মার একটা উত্তর, আমি চন্ডাল কুলে জন্ম, আমার নাম সবরী। ও, তুই সেই নিজ জাতির মেয়ে না? ছোট জাতের মেয়ে না? চন্ডালিনী না? সবরী বলে উঠল, আচ্ছা, তোমরা বারবার আমি চন্ডালিনী বলে ঘৃণা করছো কেন? আমার ভগবান তো বলেছেন, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। যখনই বলা, ওই মতঙ্গ সাধুরা বলে বলে, তবে রে, তোর মতো একটা চন্ডালিনী, তোর কাছ থেকে আমরা জ্ঞান অর্জন করব? দেখাচ্ছি মজা দাদা। ওই বেতের বাড়ি দিয়ে সবরী মাকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। দয়া মা, এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে সবরী মা। ওদের মধ্যে একজন সাধু ছিল, যে সাধুর নাম হলো রামানন্দ স্বামী। ও মায়েরা, সবরীর এত ভক্তি, তবু দর্শন পাচ্ছে না কেন? বলতে পারবেন? দেহ এখনো শুদ্ধ হয়নি। নদীর ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে বাবা নৌকা দরকার, আর সেই নৌকাতে চললে তারপরে তুমি ভব নদী পার হতে পারবে। গুরুরূপী কান্ডারিটাকে আশ্রয় করতে হবে, তবে তুমি নৌকাতে যেতে পারবে। এইবার সবরী মাকে সেই মতঙ্গ সাধুদের মধ্যে এক সাধু, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী। রামানন্দ স্বামী বলল, সবরী, আয় মা, আজকের আমি তোকে রাম মন্ত্রে দীক্ষা দিলাম। সবরী মার কর্ণে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। আর দীক্ষা মন্ত্র দেবার পর সবরীকে শেখাচ্ছে, যা খাবি দিয়ে খাবি। যেটা বাবা শিখালো সেটা পরবর্তীতে গুরুদেব বলল। সবরী বলল, আমার তো কিছু নেই। কে বলেছে রে কিছু নেই? তোর যেটা আছে সবার সেটা নেই। আমায়রা বলো তো দেখি, ভগবান কাকে বেশি ভালোবাসে? ভক্ত। আর ভক্তকে কেন বেশি ভালোবাসে? কেন ভালোবাসে ভক্তকে? যে সম্পত্তিটা আপনাদের কাছে আছে, সেই সম্পত্তি আমার ভগবানের কাছে নেই। যে সম্পত্তির নাম হলো ভক্তি। ভগবান সরৈশ্বর্যপূর্ণময়,
অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, 16 কলাই পূর্ণ ভগবান, 64 গুণাধিপতি কৃষ্ণ ভগবান সব আছে, কিন্তু ভগবানের ভক্তি নেই। আর নেই বলে ভক্ত চরণ আশ্রয় করে। কেন? ভক্তের পায়ে পায়ে ঘোরে। যদি ভক্তের কাছ থেকে ওই সম্পত্তিটা আমার আসে, হরি বল। সবরী মাকে বলল তোর ভক্তি আছে, ওই ভক্তি দিয়েই তুই একদিন পেয়ে যাবি। মায়েরা সবরীর দীক্ষার পর নতুন জীবন শুরু হলো। গাছতলায় বাস। বাবা যারা ভক্ত হবে না, যারা বৈষ্ণব হবে, কোনো বিষয়ে যেন লোভ জন্মাতে না পারে। সরগোস্বামী পাদ, শিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন তারা কি করতেন জানেন? একটা গাছের তলায় একটা রাত, 2 রাত নয়। কেন? 2 রাত থাকতে গেলে যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, ভজন তো সোজা নয়, অনেক কঠিন। কি গো, এখনকার আর বৈষ্ণবদের চেহারা দেখবেন, আর সরগোস্বামী পাদ আর হরিদাস ঠাকুর ওদের একটু চেহারাগুলো দেখবেন, কঙ্কাল হাড়গুলো শুধু বেঁচে আছে। অনুকল্প 24 ঘন্টায়, মানে অনেক খিদে পেয়েছে, মানে অনেক খাবো না। ভক্ত হতে গেলে আহার কম, নিদ্রা কম, কঙ্কাল সার দেহ, ভালো চেহারা কোনোদিন হবে না। কৃষ্ণ ভক্ত যে হয়, সুশ্রী দেখতে হয় না, রুগ্ন শুকনো হয়ে যায়, চেহারা কঙ্কাল সার হয়ে যায়, তারাই হয় কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন সুদামার দিকে, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের বন্ধু, স্ত্রীর পরনে একটা ভালো কাপড় দিতে পারে না। তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবুর দিকে, জমিদারি ছেড়ে চলে গেল। হুগলি জেলায় রঘুনাথ দাস বাবার 12 লক্ষ স্বর্ণ মুদ্রা মাসে আয়, নবাবকে কর দিত 8 লক্ষ স্বর্ণ মুদ্রা, কত বড় ধনী, সব ছেড়ে চলে গেল। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, সব ছেড়ে চলে গেল। আর আপনারা আমরা বিষয় আঁকড়ে বসে আছি। এই হৃদয়ে গোবিন্দ ভজন হয় গো, হয় না। যতদিন না তুমি সর্বস্ব ত্যাগ করি পথের ভিখারি হয়ে মাধুপুরি করে যদি দিন যাপন করতে পারো, তারপরে ভগবান বলে আমি হয়ে যাই সেই দাসের অনুদাস। সর্ব হারিয়ে বসে আছে, সব ফুল হারিয়ে বসে আছে আমার ভক্ত। তো আজকে সেই সবরীমান নতুন করে একটা জীবন দীক্ষা নিয়েছে, গাছতলায় থাকে, ভৌলি গৃহ আমার কোনো আত্মীয় স্বজন নেই, সবে সপেছি তো সবে সপেছে তোমার, রাখো রাখো রাঙা পায় ওহে শ্যামরা, রাখো রাখো রাঙা পায় সংসারে মরুভূমি। এই সংসারে কিচ্ছু নেই গো, কিচ্ছু নেই। আর এখানে যারা যারা বলছো না আমি সংসার করি, না ভাই, তুমি জীবনে সংসার করোনি, তুমি সেজেছো। সার তারাই করেছে, রঘুনাথ দাস, নরোত্তম দাস, সুদামা,
কেতু এরাই করেছে সার। দেহটা সংসারে, কিন্তু মন জীবনে সংসারের ভেজাল। আর যার দেহ দিয়ে সন্তান মানুষ করো, দেহ দিয়ে স্বামী সেবা করো, কিন্তু মনটা সর্বক্ষণ আমার গোবিন্দ চরণে রেখে দাও। আর এই রকম চরিত্র যার হয়, সেই একজন বলতে পারবে আমি সংসার। আর সংসার যেমন বাবা মরুভূমিতে গেলে কণ্ঠ শুকিয়ে যায়, পিপাসায় অষ্টাগত, প্রাণ যাই যাই ভাব, একটু পিপাসার জল পাবে না মরুভূমিতে। মহাজনেরা বলছেন সংসারটা হচ্ছে মরুভূমি, এইখানে বাবা কেউ সুখ পেতে আসে না। যারা যারা সংসারে নেমেছ সব বাবা সংসারে ওই মরুভূমিতে গেলে যেমন পিপাসায় কাতর, সংসারে থেকে আমরা ঠিক ওই রকম পিপাসায় একটু জলের জন্য পাগলের মতো কাঁদছি। হে দয়াময়, তোমার ওই চরণামৃত দিয়ে তুমি একবার তোমার করে নাও। তাই তো মহাজনেরা বলছেন মরুভূমিতে যেমন গাছের ছায়া নেই, সংসারটা ঠিক মরুভূমি। তুমি এইখানে বসে কৃষ্ণ ভজনের ছায়াটা পাবে না। সংসারে মরুভূমি নাহি তরু ছায়া, না নীল দশা আনমে ঘবয়া। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, না বনিল দশা আনো মেঘ মায়া। আনন্দ নিপবনে নন্দ দুলালে আনন্দন পবনে নন্দ দুলালে যাও দিন হরি অষ্ট যমুনা। রাখো রাখো রঙা পায় ওহে শ্যামরা। রাখো রাখো রঙা পায় ওহে শ্যামরায়। রাখো 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 রঙা পায়। ভগবত বৃক্ষের তলে সবরি সবরি কর জোর করে ভগবত বৃক্ষের তলে সাবরি। সাবরি কর জড় করি গাভীর দর তলে ভজেন শ্রী হরি। ও গো গভীর উদর তলে ভজে নসি হরি। সবরি কর জরে নাম করে সাবরি কর জড়ে নাম করে। ওই না গাভীর গাভীর উদর তলে সাবরি কর জড়ে নাম করে। আবার গাভীর তলে ভজেন শ্রী হরি। গভীর উদর তলে ভজে নসি হরি। আস্তে